নাদুবাবুর আজ সকালে তেমন কাজ নেই, ভাবছে কাঁচা আমের চাটনি বানানো যাক। নাদুবাবু এখনো পর্যন্ত আমের চাটনি বানায়নি। ওকে তাকে জিজ্ঞেস করে কিভাবে বানাবো। খোসা ছাড়িয়ে আমকে টুকরো টুকরো করে আবার তাকে ওকে জিজ্ঞেস করে তারপর কি। চাটনি বানানোর বেশ কয়েকটি পন্থার রকম ফের আছে, শুরু ও শেষ একই রকম, পন্থাগুলো রকম ফের হলেও নাদুবাবু পন্থাগুলোর মধ্যে থেকে সহজ সরল কয়েকটা দাঁড়ি বার করে। গ্যাসে কড়াই চাপিয়ে ফোড়ন দিয়ে আম ভাজতে থাকে নুন ছড়িয়ে। নাদুবাবু নিজের উপর ভরসা রাখতে পারে না, চাটনি হবে তো শেষ পর্যন্ত। জল ঢালার পর আমের টুকরোগুলো নিজস্ব ভঙ্গিতে ফুটতে থাকে, কাউকে তোয়াক্কা না করে, এমনকি নাদুবাবুকেও। কড়াইতে নাদুবাবু গুনে গুনে 6 চামচ চিনি দেবার পর আমের টুকরোগুলোর স্বকীয়তা চলে যায় ধীরে ধীরে। আমের টুকরোগুলোকে চাটনিতে উত্তীর্ণ করতে চাপা দেওয়া ঢাকনা কড়াইয়ের উপরে। নাদুবাবুর মধ্যে চাপা উত্তেজনা আছে, আমের টুকরোগুলো উত্তীর্ণ হবে কিনা চাটনিতে। নাদুবাবু ভাবতে থাকে অনেক পন্থাগুলোকে, দাঁড়িতে দাঁড় করিয়ে একটাই দাঁড়ি স্থির করে। নাদুবাবুর নাকে পোড়া গন্ধ আসে, ছুটে গিয়ে দেখে তলা ধরে গেছে কড়াইয়ের। নাদুবাবুর মন খারাপ হয়ে যায়, চটজলদি নামিয়ে ফেলে। আশঙ্কা ছিল নাদুবাবুর মনে মনে, আমের টুকরোগুলো উত্তীর্ণ হবে তো চাটনিতে, যেমন হয়ে থাকে। শুরুটা ঠিকই ছিল, শেষ রক্ষা হলো না। নাদুবাবু এইরকমই।